যে নারী স্বামীর হতে পারে না সেই নারী কারোর হয় না। মনে রাখবেন, যে নারী স্বামীর হতে পারে না সেই নারী সবার কাছে খেলনা হয়ে যায়, সে কারোর হয় না, সবার কাছে শুধু খেলনা পুতুল হয়ে যায়। আপনি কি জানেন একজন নারীর সব থেকে বড় পরিচয় কি? একটা নারীর পরিচয় কারোর প্রেমিকা নয়, কারোর বান্ধবীও নয়, কিংবা কারোর সহকর্মীও নয়। একজন নারীর সব থেকে বড় পরিচয় হলো সে একজনের স্ত্রী। স্ত্রীর মানে কিন্তু অনেক বড়, জানেন তো? স্ত্রী শব্দটার অর্থ খুব একটা ছোট নয়। স্ত্রী শব্দের অর্থ আশ্রয়। স্ত্রী মানে বিশ্বাস, স্ত্রী মানে প্রতিশ্রুতির নাম। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, যে নারী এই প্রতিশ্রুতির দেয়াল ভেঙে অন্য কারোর বাহুতে আশ্রয় খোঁজে, সেই নারী সত্যিকার অর্থে নিজের পরিচয়টা একেবারে নিজের হাতে মাটিতে গুঁড়িয়ে মিশিয়ে ফেলে। শুধু একটাবার ভেবে দেখুন তো, যেই নারী তার নিজের স্বামীর মনের বিশ্বস্ত থাকতে পারে না, সেই নারী কি সত্যি অন্য কারো কাছে সম্মান পাবে, বিশ্বস্ততা পাবে? যে নারী নিজের স্বামীর বিছানায় শুয়ে থেকে পরপুরুষের স্বপ্ন দেখে, সেই নারী সত্যিকার অর্থে কোনো সম্পর্কে কি নিরাপদ থাকতে পারে? হ্যাঁ, তিতা হলেও এটাই সত্য যে পরকীয়ার প্রেমের সম্পর্কে প্রথম কিছু মুহূর্ত, প্রথম কিছু দিনের মুহূর্ত রঙিন লাগে, খুব রঙিন লাগে। নিষিদ্ধ স্পর্শ, গোপন কথাবার্তা, এক ধরনের উত্তেজনা। কিন্তু কি জানেন তো, এই উত্তেজনা না খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তারপর কি থাকে? তারপরে থাকে শুধু অপরাধবোধ, সামাজিক লজ্জা, আর সাথে থাকে একটা জীবন্ত কবর। আপনার প্রেমিক আপনাকে সত্যিকারের ভালোবাসে না, সে আপনাকে শুধু ব্যবহার করে। আপনি তার কাছে শুধুমাত্র নতুন একটা খেলনা, নতুন একটা রোমাঞ্চ। আপনার শরীর যদি তার কাছে পুরনো মনে হয়, তাহলে সে খুব সহজেই নতুন একটা খেলনা খুঁজে নেবে। তখন আপনার কি হবে? কি করবেন তখন? আপনার স্বামী তো আপনাকে আর গ্রহণ করবে না। আর আমাদের সমাজ, এই সমাজ তো আপনাকে তখন নষ্ট চরিত্রের নারী বলবে। যদি আপনার সন্তান থাকে, তাহলে ওই সন্তানও তো আপনাকে ঘৃণার চোখে দেখবে। একটা ছোট্ট কথা সবসময় মনে রাখবেন, যে নারী তার স্বামীর হতে পারে না সেই নারী এই পৃথিবীর কারোর হতে পারে না। ওই নারী শুধুমাত্র কারোর জীবনের কিছু দিনের জন্য বিনোদন হয়ে থাকে, কারো কারো জীবনের, কারো কারো শরীরের ক্ষুধা মেটানোর মাধ্যম হয়ে থাকে। সবশেষে ওই নারীর ভাগ্যে থাকে একা হয়ে যাওয়া, অবহেলায় নিজেকে রাখা, আর সারা জীবন খেলনা হিসেবে নিজেকে বাঁচিয়ে রাখা। আজকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ছোট্ট একটা প্রশ্ন করুন, আপনি কি সত্যি স্ত্রী, নাকি কেবল কারো ক্ষণিকের খেলনা মাত্র?